হ্যাঁ, এই যে তোমার প্রথম অঙ্কটা বা প্রশ্ন হইল g of x equal to 3x plus 1 by 3x minus 1 হলে g of 1 by x square plus 1 by g of 1 by x square minus 1 এর মান নির্ণয় করো। এটা হলো প্রশ্ন। দেখো আমি এটার সমাধান করলাম। দেখো সমাধান এই মানটা এই যে মান প্রথমে যে লিখছে g of x equal to 3x plus 1 by 3x minus 1 হলে এটি কিন্তু আমার এই অঙ্কের মান। তা এটা অঙ্ক শুরুর আগে মান যদি কোনো অঙ্কের মাঝে থাকে তাহলে দেওয়া আছে দিয়ে লিখতে হয়। দেওয়া আছে g of x equal to এই যে মানটাই উঠেছি 3x plus 1 by 3x minus 1 এটা হলো মান। এখন এই মানের উপর ভিত্তি করে এই মান দিয়া আমার এই নিচের এই অঙ্কটা করতে হবে যে g of 1 by x square plus 1 by g of 1 by x square minus 1 এই অঙ্কটার মান বের করতে হবে। এই অঙ্কটার মাঝে দেখো এই যে মানটার মাঝে আছে g of x, আর এই অঙ্ক যেটা করবো এটার মাঝে g of 1 by x square উপরও আছে নিচেও আছে। তো আমার এই মান থেকে এই যে g of x এর যে মানটা এই মান থেকে আমি g of 1 by x square এর মানটা বের করে নেব আমার অঙ্ক করার সুবিধার জন্য। তো দেখো আমি যে দেওয়া আছে মানটা উঠাইছি এরপরে লিখছি আমি এখন g of 1 by x square এই g of 1 by x square মানে হলো আমি এখন করে দেখাবো এই যে x এর জায়গায় আমি 1 by x square বসাবো। 1 by x square বসালে দেখো ইকুয়াল টু 3 আর এই যে x এর জায়গায় বসাইছি আমি 1 by x square আর এই +1 আছে আর নিচে 3 অফ এই যে x এর জায়গায় আবার একইভাবে 1 by x square বসাইছি -1 বসাইছি। তারপরে লাইনে নিচে চলে আসো এই 3টা কিন্তু উপরের সংখ্যা তার নিচে মনে মনে একটা 1 আছে যেহেতু তার সাথে গুণ অবস্থা একটা ভগ্নাংশ আছে এটা কিন্তু 1 by x square এটা একটা ভগ্নাংশ উপরে নিচে সংখ্যা থাকলে তার ভগ্নাংশ বলে। তো এই ভগ্নাংশের সাথে কোনো সংখ্যা গুণ অবস্থায় থাকলে তারে উপরের সংখ্যা ধরতে হয়। তাহলে এই উপরের এই 3টা গুণ হবে যায় 1 এর সাথে। তাহলে 3 এর সাথে যদি 1 গুণ হয় 1 গুণ হয় তাহলে 3 একে 3 আর নিচে x স্কয়ারই আছে আর এই যে শেষে +1 আর এই +1 যা আছে তাই। একইভাবে নিচেও এই 3 একে 3 আর নিচে x স্কয়ার আর এই যে -1 তা এখন এই যে 3 by x স্কয়ার এটা একটা ভগ্নাংশ উপরে নিচে সংখ্যা আছে আর সাথে আছে +1 এই 1টারও মনে মনে ভগ্নাংশ বানানো নিতে হবে 1 এর নিচে আবার মনে মনে আরেকটা 1 আছে তাহলে ভগ্নাংশের যোগ করা লাগে লসাগু কইরা। নিচে লাইনে দেখো আমি এই যে এই টানটা হলো লসাগুর জন্য দিছি আর এইটা হলো মাঝের টান এটা হলো মাঝের টান। তা লসাগু হলো আমার x স্কয়ার এই 1 এর সাথে এর মনে মনে যে 1 আছে 1 এর সাথে x স্কয়ার লসাগু করলে 1 এর সাথে যারে লসাগু করে লসাগু কিন্তু তাই হয়। তা আমি আমার লসাগু কিন্তু x স্কয়ার হইছে। তা এই যে এখন হর হলো x স্কয়ার আর লসাগু হলো x স্কয়ার হর আর লসাগু যদি মিলা যায় তাহলে উপরে যা থাকে তাই হয়। উপরে 3 আছে দেখো 3 হইছে। পরে প্লাস 1 দিয়া যদি শুধু একটা সংখ্যা থাকে এই একটা সংখ্যা দিয়ে লসাগুরে গুণ করা লাগে 1 দিয়ে x স্কয়ারে গুণ করলে ফল কিন্তু আমার x স্কয়ার হবে। দেখো আমি x স্কয়ার লিখছি। সেম একইভাবে নিচেও কিন্তু আমি লসাগু করছি খালি নিচে মাঝখানে মাইনাস আছে। তো x স্কয়ার আর 1 এর লসাগু এই যে 1 এর নিচে মনে 1 বলছিলাম এই 1 এর নিচে আরেকটা 1 আছে এই 1 আর x স্কয়ারের লসাগু x স্কয়ারই তাহলে আমার লসাগু x স্কয়ারই হবে। আবার এই যে হর x স্কয়ার আর লসাগু x স্কয়ার মিলা গেছে এই জন্য উপরে 3 হয়েছে আর এই যে মাইনাস এই মাইনাসই হয়েছে। 1 দিয়ে x স্কয়ারে গুণ করলে x স্কয়ারই বা দেখো x স্কয়ারই লিখছে। তারপরে দেখো আমি কি করলাম এই যে উপরের ভগ্নাংশটা এই যে উপরে যে ভগ্নাংশটা আছে এই যে এটা যা আছে তাই রয়েছে গুণ হয়ে নিচেরটা উল্টে গেছে এই যে নিচের x স্কয়ারটা লিখছি আমি উপরে আর উপরে 3 - x স্কয়ারটা আমি নিচে লিখছি। তো এটা করতে যায় দেখো এই যে নিচে x স্কয়ার আর এই যে উপরে x স্কয়ার মিলা গেছে এই মিলা গেছে দেখে এই দুটা কাটা এই যে x স্কয়ার কাটিয়ে দিছি আর এই যে নিচে x স্কয়ার এটাও কাটিয়ে দিছি। কাইটা দিলে এখানে রয়েছে যে 3 + x স্কয়ার উপরে যে 3 + x স্কয়ার আর নিচে আছে 3 - x স্কয়ার এই যে নিচে লিখছে 3 - x স্কয়ার। তো এই মানটা হইলো এই যে আমি উপরে g of 1 by x স্কয়ার লিখছিলাম এইটাই কিন্তু আবার আমি এই জানিলে অতএব g of 1 by x স্কয়ার সমান যে মানটা পাইছি এটা লিখে দিলাম।
তা এখন আমি জি অফ 1/x² মান পাইছি 3+x² এই মানটা দিয়ে এখন আমি ওই তোমার ওই মূল অঙ্কটা করবো। ওই যে জি অফ ওই যে একবার উপরে, এই যে একবার উপরে যে জি অফ 1/x² +1 বাই জি অফ 1/x² -1, এটি কিন্তু আমার মূল অঙ্কটা বলছে। এত এর মান নির্ণয় করা, মান চাইলে লিখতে হয় প্রদত্ত রাশি। দেখো আমি লিখছি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা, হ্যাঁ আমি অঙ্কটা উঠে আনছি। এখন এই অঙ্কের মাঝে এই যে জি অফ এক্স 1/x², হ্যাঁ এটার মানটা এই যে আমি এখানে যে করছিলাম, হ্যাঁ এই মানটা জি অফ 1/x² পরিবর্তে এই মানটা বসাইছি। আর এই +1 +1ই সেম একইভাবে জি অফ 1/x² মান এই যে এইটাই ছিল, এটাই বসাইছি এখানে। আর এই যে -1, হ্যাঁ এই যে -1, এই -1ই বসাইছি। তা এখন আবার দেখো এটা করতে যে কি হয়েছে, এই যে এটা একটা ভগ্নাংশ, আবার এখানে আছে শুধু 1 +1 আগের মতোই। এখন যদি ভগ্নাংশের সাথে কোনো যোগ অঙ্ক থাকে তাহলে আবার লসাগু করা লাগে। তা আমিও কিন্তু লসাগুই করলাম। লসাগু দেখো এই 3 - x² আর এই 1, এই 1-এর নিচে কিন্তু আরেকটা 1 আছে। এই 1 আর 3 - x² এর লসাগু 3 - x² হবে। হর আর লসাগু মিলছে, এই জন্য উপরে যা আছে তাই দেওয়া আমি লিখছি 3+x², 3+x²। আর এই যে এই প্লাসটাই কিন্তু এই প্লাস। তো 1 দিয়ে যদি আবার 3 - x² গুণ করি তাহলে 3 - x²ই হবে। আমি লিখছি +3 - x², হ্যাঁ 3 - x² লিখছি। একইভাবে নিচেও কিন্তু তাই করছি। 3 - x² আমার লসাগু। এখন 3 - x² আর 3 - x² মিলছে দেখে উপরে 3+x², এখানে 3+x² এসে। আর এই যে মাইনাস, এই মাইনাসটা 1 দা যদি আমি 3 - x² গুণ করি তাহলে 3 - x²ই হবে। দেখো এই যে আমি এই 1 দা 3 গুণ করলে 3 হবে। আর এই যে এই মাইনাসের জন্য এই মাইনাসটা কিন্তু আমার এই মাইনাস, এই মাইনাসের জন্য এই মাইনাসটা বদলায় গেছে গুণ হইয়া মাইনাসে মাইনাসে প্লাস। আর এই x² হয়েছে, চিহ্নটা বদলাইছে। এখন উপরে দেখো +x², আর এই যে -x², কাটা যাব। আবার নিচে +3 -3 কাটা যাব, কাইটা দিলাম। তা এখন আমার উপরে রয়েছে 3 আর 3 যোগ করলে হয় 6। আর এই যে 3 - x² নিচে 3 - x² রয়েছে। আর নিচে দেখো এই যে x² আর এই যে +x², এই দুইটা যোগ করলে এনে একটা x² আর এনে একটা x² হয়েছে 2টা x², 2x²। আর নিচে 3 - x², 3 - x² রাখছে। এখন আবার এই যে উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ, মাঝখানে যে টানটা এটার নাম বলে ভাগ। তো উপরের ভগ্নাংশটা ঠিক রাখছি। আর গুণ দিয়া ভাগের কাজ করা লাগে, গুণ দিয়ে নিচেরটা উল্টে দেওয়া লাগে। এই যে 2x² নিচে লিখছি আর 3 - x² উপরে লিখছি। তো এই যে 3 - x², 3 - x² মিলে গেছে, এর লেগে ব্রেকেট দিয়া, হ্যাঁ ব্রেকেট দিয়ে এটা আর এটা কাটতে দিছে। কাটে দেওয়ার পরে আর এখানে 2 দিয়ে 6 ভাগ করা যায়। 2 6-এর মাঝে 3 বার যায়, 3 × 6। তা এইখানে দেখো উপরে আর কিছু নাই এই 3 ছাড়া, তাহলে এই 3 রইল। আর নিচে দেখো এই যে এই x² রয়েছে। তা আমার এই যে এই অঙ্ক, আমার এইটা অঙ্কটা এটা আমি অঙ্কটা করতে করতে আমি এই যে এই মানটা পেলাম। এটাই কিন্তু এই অঙ্কের আনসার। তা তোমার এর পরের অঙ্কটা যে দিছে, পরের অঙ্কটা আমি তোমার জন্য কইরে রাখছি, আমি এখন বুঝাই দিতেছি তোমার। দেখো যে পরের অঙ্কটার প্রশ্ন হইল f(x), মানে এটা ফাংশন x পরে আর কি, f(x) = 1 + x³ + x⁴ হলে প্রমাণ করো যে f(1/x²) = f(x²). এটা প্রমাণের অঙ্ক, প্রমাণ করে দেখাই দিব। তো দেখো আমি সমাধান অঙ্কটা করলাম আগের মতোই। এই অঙ্কটার মাঝে ওই যে উপরে যায় f(x) = 1 + x³ + x⁴ এটা হলো অঙ্কের মান। এই মানটা আমি এই যে দেওয়া আছে দিয়ে উঠে নিলাম। দেওয়া আছে f(x) যেটা মানটা ওই যে উপরে যেটা ছিল আর কি, উপরে যেটা ছিল f(x) = 1 + x³ + x⁴ এই মানটা আমি উঠাই নিলাম। এখন আমার বাম পাশে দেখো f(1/x²), এটা আমি এই যে অঙ্কের মাঝে বাম পাশ, এটা হলো বাম পাশ আর ডান পাশ। বাম পাশে এটা বলে লেফট হ্যান্ড সাইড আর ডান পাশে বলে রাইট হ্যান্ড সাইড। তা আমার লেফট হ্যান্ড সাইড আনছি f(1/x²). দেখো এই যে আমি লিখছি লেফট হ্যান্ড সাইড f(1/x²) নিয়ে আসলাম। তা এটার জায়গাতে আমি এই এক্সের জায়গাতে 1/x² বসাবো।
তা দেখো আমি এই এক্সের জায়গায় যদি 1/x² বসাই, এখানেও কিন্তু এক্সের জায়গায় 1/x² বসাই দেব। তো দেখো 1 রয়েছে প্লাস প্লাস, এই এক্সের জায়গাতে লিখছি আমি 1/x², আর এই যে কিউবটা আমার যেহেতু 1/x², পুরোটার উপর এই পাওয়ারটা দিতে হবে, এই জন্য ব্রেকেট দিয়ে আমি কিউব লিখছি। সেম একইভাবে প্লাস x⁶, এই এক্সের জায়গাতে হলো 1/x², আর এই পুরোটার মাঝে পাওয়ারটা বোঝানোর লাগে আমি ব্রেকেট দিয়ে পরে 6 লিখছি। আর একইভাবে নিচেও x কিউবের জায়গায় 1/x², আর এই কিউবটা হলো এই যে ব্রেকেট দিয়ে উপরে কিউব দিলাম। তা এর পরের লাইনে আসো। তা এখন আমি পরের লাইনে এই যে ব্রেকেটটা উঠাবো আর কি। তা এর উপরে 1 রয়েছে প্লাস এই যে কিউবটা, এই কিউবটা কিন্তু 1-এর মাঝে আছে, এই কিউবটা x² মাঝে আছে। তো এই কিউবটা দিয়ে যদি আমি 1-এর কাজ করি, 1-এর উপরে পাওয়ার যতই থাকুক 1 থাকে। তাহলে এই 1 দেখো। আর x² বেলায় যখন কিউব, মানে এটা একটা পাওয়ারের উপরে আবার আরেকটা পাওয়ারের উপরে পাওয়ার থাকলে নামতা গুণ পড়ে। তাহলে এই 2 দিয়ে 3-এর নামতা পড়লে 3 দুগুণে 6, এই যে এটা হলো x⁶। পরেরটা আসো। তারপরে একইভাবে 1-এর উপরে পাওয়ার যাই থাকুক 1 হইব, আর x² মানে এটা 2 এর উপরে এই এক্সের উপরে পাওয়ার 2 লেখার সময় খেয়াল করে স্কোয়ারটা কিন্তু কোনাকুনি উপরে লেখা লাগে, বরাবর লিখলে কিন্তু আবার ভুল হইব। হ্যাঁ, এই স্কোয়ার মানে 2, এই 2 দিয়ে 6 গুণ করলে 6 দুগুণে 12, এই x⁴, এই 12টা কিন্তু কোনাকুনি উপরে, বরাবর লিখলে ভুল হবে। আর একইভাবে নিচেও এই যে উপরে 1 আর এই যে x², এই 2 দিয়ে 3 গুণ করছে, 3 দুগুণে 6, তার মানে দেখো নিচে 1/x⁶, এই যে 3 দুগুণে এই 6 হলো, এই 3 আর 2 গুণ করে। তা আগের অঙ্কটার মতোই কিন্তু দেখো উপরে ভগ্নাংশ, এই যে এইটা ভগ্নাংশ, আবার এইটাও ভগ্নাংশের সাথে এই 1টা যোগ অবস্থায় আছে। তো 1টারও মনে মনে ভগ্নাংশ দিতে হবে, 1-এর নিচে মনে মনে আবার আরেকটা 1 ধরা লাগবে। তাহলে তার মানে এখন উপরের 3টাই ভগ্নাংশ যোগ করলে লসাগু করা লাগে। তো লসাগু দেখো, এইটার নিচে তো 1 আছে, এইটার নিচে x⁶, এটার নিচে x⁴। তা বড়টা যদি একই রকম সংখ্যা হয়, এই যে এটা তো x, এটা তো x, আর নিচে তো এই 1-এর নিচে 1 তো আর আমার যে কোনো সংখ্যার সাথে লসাগু করলে 1-এর কোনো কাজ করা লাগে না। তাই এই দুটোর মধ্যে একই সংখ্যা, পাওয়ার কম বেশি হলে বড় পাওয়ারটাই হয় লসাগু। তাহলে এখানে x⁻12 এইটা বড়, তাহলে এই x⁻12 লসাগু। দেখো এই যে আমি একটা টান দেয়া আমি নিচে লিখছি লসাগু x⁻12, মানে x⁻12, এটা লসাগু করার পরে এই যে 1 দিয়া ডাইরেক্ট লসাগুরে গুণ, 1 দিয়া যারে গুণ করবো, 1 দিয়ে x⁻12 গুণ করলে x⁻12 হয়। দেখো আমি x⁻12 লিখছি, পরে প্লাস। এরপরেরটা নিয়ম হলো এই যে নিচে x⁶, আর আমার লসাগু হলো x⁻12। x⁻6 মানে হলো এখানে 6টা x, আর এই নিচে এই যে লসাগু x⁻12 মানে এখানে 12টা x। লসাগুর মাঝে হর দিয়ে কিন্তু লসাগুরে ভাগ করা লাগে। এখন 12টা x এর যদি 6টা x দিয়ে ভাগ করি, তার মানে 12টা x থেকে 6টা x কাটা যাবো গা, তাহলে আরও 6টা x থাকে, তার মানে x⁻6 থাকে। যা ফল হলো আমার x⁻6, এই x⁻6 ফল x⁻6 দিয়ে উপরে 1 গুণ করলে এই x⁻6ই, এই আমি এই যে x⁻6 লিখছি। আর এইটার বেলায় x⁻12 দিয়ে x⁻12 ভাগ করলে সমান সমান, আগে বলছিলাম যে সমান সমান হলে উপরে যা থাকে তাই হয়। এই যে উপরে 1 হয়েছে, গেল এটা। এরপরে আর নিচে যা আছে দেখো আমি তাই লিখছি, 1/x⁻6, 1/x⁻6 হয়েছে। তা এখন আগের অঙ্কটার মতো উপরে একটা ভগ্নাংশ, নিচে আবার আরেকটা ভগ্নাংশ, সেই ক্ষেত্রে উপরের ভগ্নাংশটা ঠিক রাখছি, দেখো গুণ দিয়ে নিচেরটারে উল্টাই দিছি, উল্টাই দেওয়ার পরে x⁻6 গেছে উপরে আর 1 আসছে নিচে। এবার x⁻6 মানে তো বলছিলাম 6টা x, আর x⁻12 মানে হলো না 12টা x। তো 12টা x থেকে 6টা x কাটাকাটি যায়, 6টা x কাটতে লাগলে আরও 6টা x থাকে, মানে x⁻6 থাকে। এই যে এই দুইটা দেখো কাটতে আমি x⁻6 লিখছি, এর অর্থ হইলো এই 12টাতে 6টা কাটতে ফেলাইছে, আরও 6টা রয়ে গেছে। এখন তাহলে আমার এই ফলটা আমি কি লিখলাম, এটা সাজায় লিখলাম। হ্যাঁ, এই যে উপরের লাইনে কিন্তু x⁻12 প্লাস x⁻6 প্লাস 1, এটার সাজায় আমি লিখছি, 1টারে আগে দিছি আর x⁻12 শেষে লিখছি, আর মাঝে x⁻6 যা আছে তাই রাখছি। তা এই লাইনে দেখো কাটাকাটির পরে এটা উপরে যা ছিল আমি তাই রাখছি, আর নিচে x⁻6, এটাই কিন্তু আমার লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ,
এই যে লেফট হ্যান্ড সাইডে যে ওয়ান ফাংশন 1/x² এটার মান পাইছি, এই যে ফাংশন 1/x², এটার মান পাইছি আমি এই যেটা, এটা হলো আমার লেফট হ্যান্ড সাইডের আনসার। এখন আমি আবার রাইট হ্যান্ড সাইড, এই যে রাইট হ্যান্ড সাইডে f(x²) আছে, এইটার কাজ করবো। f(x²) দেখো আমি এখানে এসে আমি রাইট হ্যান্ড সাইড লিখছি f(x²). এই কথাটা অর্থ হইলো ওই যে মান ছিল, যে ওই যে মান f(x), এই x এর জায়গায় আমি এখন x² বসাবো, x এর জায়গায় x² বসাবো। তো দেখো এই যে আমি f(x²) x এর জায়গায় যায়, এই যে এই x এর জায়গায় যে আমি x² বসাবো, তাহলে ডান পাশেও x এর জায়গায় x² বসাতে হবে। এই যে এটার মধ্যে থেকে, এই যে এটার মধ্যে থেকে আমি x এর জায়গায় x² বসাবো, যেখানে x, যেমন এই যে এখানে x আছে, এই x এর জায়গায় x² বসাবো আর তার উপরে কিপ দিম। আবার এই x এর জায়গায় x² বসাবো, তার উপরে ব্রেকেট দিয়ে 6 লিখবো। আবার নিচে x এর জায়গায় x² লিখবো, ব্রেকেট দিয়ে উপরে পাওয়ার 3 লিখবো, মানে কিউব লিখবো। তো দেখো সেইটাই করছি কিন্তু, এই যে 1 প্লাস x এর জায়গায় x² লিখছি, আর ওই যে উপরে যে 3 ছিল এই 3টাই ব্রেকেট দিয়ে উপরে লিখছি। আবার এই যে x⁶, এই যে x এর জায়গায় x² লিখছি আর 6টা ব্রেকেট দিয়ে উপরে লিখছি। আবার নিচেও এই যে x³ x এর জায়গায় x² লিখছি আর এই কিউবটা ব্রেকেট দিয়ে উপরে লিখছি। তা এখানে পরের লাইনে দেখো কি করছি, এই 1 রয়েছি, x⁴ 3 দুগুণে 6 হয়ে গেছে। পাওয়ারের উপরে পাওয়ার বলে, পাওয়ারের উপরে পাওয়ার হলে নামতা গুণ করা লাগে, তাহলে 2 এর উপরে 3, 2 3বার গুণ করবা, 3 দুগুণে 6। আর এটার বেলা দেখো x এর উপরে পাওয়ার স্কোয়ার, তার উপরে আবার 6, তা পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে এটা হইব x⁴ 6 দুগুণে 12, তাই লিখছি। আবার নিচে x² তার উপরে আবার হোল কিউব, এটা পরে কেমন x² হোল কিউব। তা এটা মানে এটাও আগে উপরের মতোই পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে এটা x⁴ 3 দুগুণে 6, এই যে x⁴ 6। তা খেয়াল করে দেখো আমার এই যে লেফট হ্যান্ড সাইড ছিল এই যে এটা, এই যে এটাই কিন্তু লেফট হ্যান্ড সাইড বার করছি। হ্যাঁ, আর এই যে রাইট হ্যান্ড সাইড হলো এই যেটা, দুইটা দেখো একই, এই যে লেফট হ্যান্ড সাইড আর এই রাইট হ্যান্ড সাইড দুইটা একই। তার মানে আমার লেফট হ্যান্ড সাইডে ছিল f(1/x²) আর রাইট হ্যান্ড সাইডে ছিল f(x²), দুইটার মান একই বেরিয়েছে। এই লেফট হ্যান্ড সাইডে ওইটা বেরিয়েছে, রাইট হ্যান্ড সাইডে ওইটা বেরিয়েছে, একই মান। তার মানে আমার দুইটা পক্ষ সমান হয়েছে, সেই জন্য আমি লিখছি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমার যেহেতু প্রশ্নে বলছে প্রমাণ করো যে, সেই জন্য আমি প্রমাণ করো যে বললে লিখতে হয় প্রুভড, আমি প্রুভড লিখলাম। তাহলে এই দুইটা অঙ্কই কিন্তু এই যে করে দিলাম, যথাসম্ভব বোঝার চেষ্টা করবা, আর যদি না বোঝো তাহলে আমার জানাইবা। হ্যাঁ, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।